আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 22তম রমজান, প্রায় রমজানের শেষের দিকে আর মাত্র 8টা রমজান বাকি আছে। তো যাই হোক, আমি ভাবলাম তো প্রতিদিনই সবার জন্য আপনার ইফতারে ছোলা, বেগুনি, আলু সব মানে এগুলো করে থাকি। তো আজকে ভাবলাম একটু অন্য আইটেম করা যাক। তো সেইভাবে আজকে আমার ইফতারিতেও ভিন্ন আইটেমের কিছু করা। ভাবলাম একটা ফুডিং তৈরি করবো। তো এখানে আমি সুন্দর করে ফুডিংটা রেডি করে বসাই দিলাম বাফে। এখন হচ্ছে পুডিংটা বসাই দিই। এরপর আমি রান্না করবো, আপনার চিকেন চাপ করবো, সাসলিক করবো। তো এখানে সম্পূর্ণ মশলা দিয়ে চিকেন চাপটা আমি সুন্দর করে মেখে মানে ম্যারিনেশন করে এরপর রেখে দেবো। রেখে আপনার গোসল করে নামাজ কালাম পরে এসে রান্নাটা করব। এখন আমি এগুলো রেস্টে রেখে দেবো অনেকক্ষণ, যাতে ভালো করে মশলাটা ঢুকে এবং খেতেও জুসি জুসি হয়। আমি এগুলো আপনার ফ্রাই প্যানে ভাজি করলাম, মানে একদম ফোড়া ফোড়া করে করলাম। আমি এখানে নেটে বা আপনার কয়লা দিয়ে করি নাই, আমার গ্রিলের আপনার স্ট্যান্ডগুলো নেই। আমি এভাবে করি, এভাবে খেতে ভালোই লাগে। প্রায় কিছুটা আপনার তান্দুরি চিকেন বলা হয় বা সাপ, মানে একই তো রেসিপিটা, প্রায় সেম, তবে খুব বেশি আপনার ফারাক না। তো যাই হোক, আমি এভাবে আগেও করছিলাম, এখন আবারও মানে সেম প্রসেসে করতেছি। আমি এখানে মুরগিগুলা মানে আপনার ফ্রাই প্যানে দেওয়ার আগে হালকা একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম, যাতে মানে কালারটা সুন্দর আসে। তো এখানে আমি সাসলিক করার জন্য এখানে আবার আপনার মুরগি, আপনার টমেটো, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডকে আসলে ক্যাপসিকাম আনার জন্য বলবো ভাবছি, উনি বাজারে গেছেন, আমার মনে ছিল না। তো তাই আমি ক্যাপসিকামটা দিতে পারি নাই। আপনারা ক্যাপসিকাম দিয়ে করবেন, খেতে ভালো হবে। তো যাই হোক, এখানে আমার একেবারে ঘরোয়া এগুলোর আয়োজন করা। এখানে আমি এক এক করে এখন এগুলো সম্পূর্ণ তেলের মধ্যে ভেজে নেব। আমি এগুলা আপনার চিকেনগুলো আপনার মিডিয়াম হিট দিয়ে রান্না করলাম, আপনার লাড়কি চুলাতে করছি। আসলে যে বেশি আগুন দিলে দেখা গেছে উপর থেকে আপনার পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, আপনার খেতে ভালো লাগবে না। তো একটু মিডিয়াম হালকা করে দিয়ে রান্না করলে দেখবেন ভিতরটাও আপনার সম্পূর্ণ সিদ্ধ হবে এবং মশলাটাও ঢুকবে, খেতেও ভালো হবে। আজকে আমার এগুলোই ছিল আপনার পরিবারের জন্য আয়োজন করা, একটু ভিন্ন আইটেমের। আসলে রোজ রোজ একই জিনিস খেতে ভালো লাগে না, ভাজা পোড়া। অনেকে আপনার ছেঁড়া দই কলা দিয়ে খেয়ে থাকেন, ওটা আসলে ভালো, তবে আমরা করি নাই। আমি এখানে একদিন বিরিয়ানি করছি, আর প্রায় সবগুলো দিনে আপনার ইফতার করা হয়েছে আপনার ছোলা এবং বেগুনি আলুর চপ, এই তো নিত্যদিন যেগুলো দিয়ে করা হয় আর কি। এখন সুন্দর করে আমি সবগুলো এক এক করে ভেজে নেব। এখানে আরও কয়েকটা আছে, এগুলা শেষ হলে এরপর বাকিগুলো দিব। এগুলোর সাথে আমি নান রুটি করছিলাম, আপনার আমি নিজেই তৈরি করছিলাম। হ্যাঁ, আমি বলছি না আজকে সব কিছু আমার ঘরোয়াভাবে তৈরি করা এবং নিজের সিম্পল কিছু মানে বেসিক মশলা দিয়ে করা। এখানে বাজারের বাড়তি কোনো মশলা আমি দিই নাই। এখন আমি নান রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। তো একটা একটা করে দিচ্ছি। তখন প্রায় বিকেল হয়ে গেছে, আপনার আসলে আজান দিয়ে দিয়েছে, আমার রান্নাও প্রায় কমপ্লিট শেষের দিকে। তো এখন আমি সবগুলো ঘরে নিয়ে এক এক করে টেবিলে দিব। আজকে আমরা সবাই আছি বাসায়, আমার দেবররা আছে, হাজব্যান্ড, মেয়ে, আমি, আমার শ্বশুর শাশুড়ি। তো এই তো আজকে এগুলো ছিল আমাদের ইফতার আয়োজন। এখানে ফুডিং আছে আপনার চিকেন চাপ বা তান্দুরি চিকেন, চিকেন চাসলিক, এরপর ট্যাঙ্ক এবং লেবু বসি তোকমাই দিয়ে আমি শরবত বানাইছি। এখানে সালাদ আছে। এটা হচ্ছে ফুডিং। আমি ভাবছি ফুডিংটা আসলে ঠিকভাবে হয় কি না। এত বড় ফুডিং আমি আর আগে করিনি। ফুডিং কয়েকবারে করছি, তবে এই ফুডিংটা আমার সবথেকে মানে বড় ছিল। এখানে তরমুজ, আপেল, কমলা, খেজুর ছিল। তরমুজটা খুব বেশি লাল হয় নাই, হ্যাঁ আছে মোটামুটি, একেবারে মিষ্টিও হয় নাই বা কমও না। এই তো যাই হোক, এগুলো ছিল আমার আজকের ইফতার আয়োজন। কেমন লাগলো সবার জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।